ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে রুকাইয়াকে আমি শাদী করতে চাই। আমার রাসূল হযরত রুকাইয়াকে উসমান গনির সাথে শাদী দিয়ে দিলেন। বদর যুদ্ধ চলতেছে, মুসলমানেরা বদর যুদ্ধ করতেছে। উসমান গনি বলছেন আমিও বদর যুদ্ধে যাব। আমার রাসূল বললেন আমার রুকাইয়া অসুস্থ, তুমি রুকাইয়ার সেবা করো। রুকাইয়ার সেবা করলে বদর যুদ্ধের সওয়াব পাইবা। তুমি রুকাইয়ার সেবা করো। বদর যুদ্ধ জয় হলো, রুকাইয়াও ইন্তেকাল করলেন। আমার নবীর কাছে এসে কান্না করছেন। ও ওসমান, তুমি কান্না করছো কেন? বলে আমার মেয়ে রুকাইয়া মারা গেছে, তাই বউয়ের শোকে কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বউয়ের শোকে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আপনার সাথে রশি কেটে গেছে বলে। সুবহানাল্লাহ। রুকাইয়া তো রুকাইয়া নয়, রুকাইয়া তো নবীর সাথে আমার রশি। এই রশি কেমনে কেটে গেল? আমার নবী বললেন ঠিক আছে, রশি আবার জোড়া লাগাবো। তোমাকে আমার আর একটা মেয়ে বিয়ে দিলাম, সেইটার নাম হলো উম্মে কুলসুম। সেই উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, হযরত উসমান আবার কান্না করতেছেন। আমার নবী বললেন উসমান আর কাঁদিও না, আমার তো আর মেয়ে নাই, আমার আরেকটা মেয়ে আছে ফাতিমা। এই ফাতিমা আমার কলিজার টুকরা, নয়নের মণি। এই ফাতিমাকে আমি তো আলীর সাথে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু তুমি উসমান একথা শুনে মন ঠান্ডা করে নাও। আমার যদি আরো 10টা মেয়ে থাকতো, একটার পর একটা তোমাকে বিয়ে দিতাম। আমার যদি আরো 40টা মেয়ে থাকতো, একটার পর একটা তুমি উসমানকে বিয়ে দিতাম। উসমান গনি হলেন আমার নবীর যুন্নুরাইন, 2 নূরের মালিক। সুবহানাল্লাহ। আর ফাতিমাতুজ জাহরা আমার নবীর কলিজা, তো আমার নবীর কলিজার মালিক হলেন আলী। এই হিসেবে আমরা মাওলা আলীকেও সম্মান করি, উসমান গনিকেও কি করি। তো আবু বকর সিদ্দিক আর ওমর ফারুককে গালি দিলে যেমন ইসলাম থেকে বের হয়ে যাবে, মাওলা আলীর দোষ ধরলে এবং ওসমান গনির দোষ ধরলেও ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে সম্মান করি, ঠিক কিনা? এই সবাইকে সম্মান করা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। 2টা পাইলেন। 3 নম্বর শুনেন। 3 নম্বর হলো তাজিমুল কিবলাতাইন। তাজিমুল কিবলাতাইন। আমাদের কিবলা কয়টা? সুবহানাল্লাহ বলেন। আমার নবী 17 মাস ধরে মদিনায় যখন গিয়েছেন, 17 মাস ধরে কাবার দিকে ফিরে নামাজ পড়েন নাই। ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা বাইতুল মুকাদ্দাস। আমার নবী 17 মাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। যখন নামাজ পড়তেন আমার নবী উপর দিকে তাকাইতেন, আল্লাহর দিকে। কারণ নবীর মনে মনে ইচ্ছা হলো আমি একটু কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ব, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ব। আল্লাহ নবীর মনের কথা শুনে ফেলেছেন। নবী মুখে বলেন নাই, নবী মুখে বলেন নাই, অন্তরের মধ্যে রেখেছেন। অন্তরের কথা আল্লাহ শুনে ফেলেছেন। হঠাৎ একদিন আসরের নামাজের সময় আমার আল্লাহ বললেন, নবী গো আপনি যা চান আমিও তাই চাই। আপনি যেই কিবলাতে সন্তুষ্ট আমিও সেই কিবলাতে সন্তুষ্ট। সুতরাং মুসলমানদের ঈমানের পরীক্ষা নি, ওরাও আপনার উপর সন্তুষ্ট কিনা আপনি নামাজের মধ্যেই ফিরে যান। এই জন্য একটা জুল কিবলাতাইন মসজিদ আছে, আমি দেখে এসেছি মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে জুল কিবলাতাইন। এটার মধ্যে 2 দিক দিয়ে কিবলা আছে, 2টা জায়নামাজ বিছানো আছে। কারণ আমার নবী নামাজের দিকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবা শরীফের দিকে ফিরে গেছেন। আল্লাহ ডাইরেক্ট নামাজের মধ্যে ওহী পাঠাইলেন, হে নবী বন্ধু আপনার মনে যেদিকে চাচ্ছে কাবা শরীফ, কাবা শরীফের দিকে ফিরে যান।
আপনি যখন ফিরবেন, যারা ফিরবে আপনার সাথে তারাই হলো সত্যিকারের মুসলমান। আপনার অনুসরণ কাবার নাম ঈমান নয়, বাইতুল মুকদ্দাসের নাম ঈমান নয়, ঈমান হলো নবীর নাম। কাবার নাম কি নয়? ঈমান নয়। কাবার নাম ঈমান নয়, বাইতুল মুকদ্দাসের নাম ঈমান নয়, ঈমান হলো নবী। এইজন্য ওসমান গনি বলছেন, নবী যদি কাবার জিয়ারত করতে না পারে, এই কাবার জিয়ারত আমার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন না? তো সমস্ত সৃষ্টি চান আল্লাহর রাজামন্দি, আল্লাহ চান নবীর রাজামন্দি। ঠিক, খুদা কা রিজা চাহতা है दो आलम, खुदा का रिजा चाहता है दो आलम, खुदा का रिजा चाहता है दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद, खुदा चाहता है रिज़ाए मोहम्मद, ज़ेज़्ज़तो इत्तिलाए मोहम्मद। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, সে বলবে বাইতুল মুকদ্দাস আমাদের। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকদ্দাসকে ইহুদিরা নিয়ে যেতে চাচ্ছে, এটা ভেঙে এর মধ্যে একটা টেম্পল বানাইতে যাচ্ছে, গির্জা, এর মধ্যে ওদের একটা ঘর বানাইতে যাচ্ছে। ওরা চাচ্ছে বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করে দিতে। তো আপনি বলবেন আমাদের তো কিবলা একটা আছে, দেখেন কোথায় কি। আপনি বলবেন যে আমাদের তো কিবলা একটা আছে, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ তো আছে, তো আমাদের ওইটা বাইতুল মুকদ্দাস বাংলেও কি না বাংলেও কি মুসলমান, এটা বলার কোনো সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আপনি হন, আপনার কাছে কাবার মুহাব্বত যেমন থাকতে হবে, এই কাবার জন্য যেমন জিহাদ করতে হবে, আপনাকে বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য জিহাদ করতে হবে। কারণ কাবা যেমন আমাদের কিবলা, বাইতুল মুকদ্দাসও আমাদের কিবলা। এখানেই দাজ্জালকে মেরে হযরতে ইমাম মেহদী শরীয়তকে আবার জিন্দা করবে। সুতরাং বাইতুল মুকদ্দাস মুসলমানদের, এটাকে রক্ষা করতেই হবে। যদি কেউ বলে না বাইতুল মুকদ্দাসের কোনো দরকার নাই, সাথে সাথে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? তাহলে দুই কিবলাকে সম্মান করা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন ওয়াসসালাতু আলাল জানাজাতাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আলাল জানাজাতাইন। এমন একটা গ্রুপ আছে যে বলে যে কোন গুনাহ যদি থাকে এর জানাজা আর পড়বো না, শুধু গুনাহ ছাড়া মানুষের জানাজা পড়বো। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে দুনিয়াতে নির্দোষ আছেন একজন, তিনি হলেন আমার নবী। আমাদের দোষ আছে, আমাদের কি আছে? দোষ আছে বলেই তো কিয়ামতের ময়দানে নবীর সাথে একটা সম্পর্ক হবে। কিয়ামতের ময়দানে নবী কাঁদবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলছেন অনেক সময় আউলিয়া কেরাম পর্যন্ত আফসোস করবেন, কারণ কিয়ামতের ময়দানে ওদেরকে দৌড়তে হবে না, ওদেরকে নূরের মিম্বরে দাঁড় করাবেন। ওরা নূরের মিম্বরে দাঁড়িয়ে থাকবে আর মুসলমানদের দৌড়াদৌড়ি দেখবে। ওরা নবীর পিছনে দৌড়তেছেন আর আউলিয়া কেরাম নূরের মিম্বরে দাঁড়িয়ে আছেন। ওই দিন ওরা হঠাৎ করে চিন্তা করবে না, হা আজকে আমরা নবীর পিছনে দৌড়তে হচ্ছে না, আজকে আমরা যদি আমাদের কাছেও যদি গুনাহ দুই একটা থাকতো আমরাও নবীর পিছনে দৌড়তে পারতাম। এই জন্য গুনাহগারদের একদিক দিয়ে ভাগ্যবান, ওরা নবীর পিছনে দৌড়বে। আমার নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবায়েরে, আমার শাফাআত কবিরা গুনাহগারদের জন্য। সুবহানাল্লাহ। এটা গুনার জন্য উৎসাহিত করছি না, এটা বলছি কোন মানুষ গুনাহ থেকে পবিত্র নয়,
তা আপনি যদি বলেন এ পাপী মানুষ, এর জানাজা পড়বো না, এটা কোনোদিন হবে না। ঠিক কিনা বলেন না? নিখাত মানুষের, নেককার মানুষের, ওলির মতো মানুষের যেমন জানাজা পড়তে হবে, পাপী মানুষেরও কি পড়তে হবে? জানাজা পড়তে হবে। মুসলমান মাত্রেরই জানাজা পড়তে হবে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো তুমি জানাজা পড়তেছো না, এরকম একটা গ্রুপ ছিল মুতাজিলা, ওরা বলে গুনাহ করলে এটা তো জাহান্নামী, গুনাহ করলেই এটা কি, সুতরাং এর জানাজা পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই দুনিয়ায় আমি নিজে জানাজা পড়াচ্ছি, হয়তো আমি গুনার সাগর হয়ে বসে আছি। ঠিক কিনা বলেন না? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো সওয়াবের মানুষের যেমন জানাজা পড়তে হবে, গুনাহগার মানুষেরও জানাজা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, আসসালাতু খালফাল ইমামাইন। আসসালাতু খালফাল ইমামাইন। অনেক মানুষ গুনাহ থেকে আসলে বেঁচে থাকা। আল্লাহর ওলি কয়জন আছে? লক্ষ জনে একজন। ঠিক কিনা? বর্তমানে লক্ষ জনে একজন হলো আল্লাহর ওলি। আপনি চিন্তা করতেছেন মসজিদের জন্য একেবারে গুনাহ নাই এইরকম ইমাম লাগবে, তাহলে পুরো সব মসজিদ খালি পড়ে থাকবে। ঠিক কিনা বলেন না? তাহলে আপনাকে একটু তুলনা করতে হবে, তুলনামূলকভাবে কারা নেককার, তুলনামূলকভাবে কারা নেককার, কাদের মধ্যে কেরাত সুন্দর, কাদের মধ্যে নেককার বেশি, দাড়ি সুন্নত মতে আছে, আমল সুন্নত মতে আছে, উপর দিক দিয়ে কে বেশি নেককার, এইরকম যারা অধিক যোগ্য তাদেরকে ইমাম হিসেবে রাখতে হবে। ঠিক কিনা? আপনি যদি একেবারে নিখাত মানুষ খুঁজতে যান, তাহলে সব মসজিদের ইমামের পদ খালি পড়ে থাকবে। ঠিক কিনা বলেন না? ইসলাম আর আগাবে না। এই জন্য আমরা সবাই দোষে গুণে মানুষ। ঠিক কিনা? শুধু গুণওয়ালা মানুষ হয় না আমাদের নবী। ঠিক কিনা বলেন? वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है कि गुमाने नुक़्से जहां नहीं, वही फूल खार से दूर है, वही फूल खार से दूर है, वही शम्म है के दुआ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सला दुनिया সালামুনিয়া। মুসলমান আমার সময় কম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। ওয়াল মাসহি আলাল খুফাইন ওয়া তারকুল খুরুজি আলাল ইমামাইন। কতগুলো খারেজি আছে? কি আছে? খারেজি। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আমির মুয়াবিয়াকে মেনে নিলেন, দুইজন যখন চুক্তি শান্তি চুক্তি করে ফেললেন, তখন কিছু মানুষ বলল আলীকেও মানি না, মুয়াবিয়াকেও মানি না, দুইজনই কাফের, সুতরাং আমরা কাউকেও মানব না। নাউজুবিল্লাহ। এরা খারেজ হয়ে গিয়েছিল, তাই এদের নাম হলো খারেজি। এই খারেজি এখন পর্যন্ত আছে, যাদেরকে জঙ্গি বলা হয়। যাদেরকে কি বলা হয়? জঙ্গি বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে তারকুল খুরুজ আলাল ইমামাইন। মনে করেন ন্যায়পরায়ণ একজন বাদশা হয়েছে, বাদশা তো সব সময় ন্যায়পরায়ণ থাকবে বলে কথা নাই। অনেক সময় বিভিন্ন কারণে দেশের প্রধান অনেক সময় পাপী হয়ে যায়, অনেক সময় দোষওয়ালা কিছু মানুষ বাদশা হিসেবে আসে, দেশের প্রধান হিসেবে আসে। তো যদি এরকম দোষওয়ালা মানুষ দেশের প্রধান হয়, সেই মুহূর্তেও আপনি দেশ থেকে দেশের সংবিধান লঙ্ঘন করতে পারবেন না। দেশের সংবিধান আপনাকে মানতেই হবে, আপনাকে অবশ্যই তাকে ফলো করতে হবে।
মানতে হবে। দরকার হলে আপনি বলবেন এদেরকে পরিবর্তন করেন, পরিবর্তন করার আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু ডিজবে করতে পারবেন না, না মানতে পারবেন না। যেমন ভাবে ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন তখনও মানতে হয়েছে, হযরতে মুআবিয়া যখন ছিলেন তখনও মানতে হয়েছে, এমনকি পরে দিয়ে যারা এসেছে হাজ্জাজ বিন ইউসুফ থাকলেও তখনও মানতে হয়েছে। পরিবর্তনের চেষ্টা করতে পারবেন, কিন্তু ওই সরকারের বিরুদ্ধাচরণ করতে পারবেন না। ওই সরকারের কি বিরুদ্ধাচরণ করতে পারবেন না। এটার নাম হলো যে তারকুল খুরুজ আনিল ইমামাইন। ইমাম যেই রকম হোক, দেশের নেতা যেরকম হোক, দেশের শান্তি রক্ষার্থে তাকে অবশ্যই মানতে হবে। রাষ্ট্রদ্রোহিতা করতে পারবেন না, বরং আপনি পরামর্শ দিয়ে, আপনার পরামর্শ দিয়ে বিভিন্নভাবে আপনি দরকার হলে পরিবর্তনের চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পরিবর্তন একদিন হবেই। না হইলেও এটা আল্লাহর উপর, আপনি দেশদ্রোহিতা করতে পারবেন না দেশের শৃঙ্খলা রক্ষার জন্য। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়াল মাসহু আলাল খুফাইন, মুজার উপর মসে করা, এটা আমরা মানি, এটা আমরা কি, তো আমাদের মোজা নয়, আবার কাফরের মোজা নয়। এটা আরব দেশের মধ্যে যেটা চামড়ার মোজা আছে, এই চামড়ার মোজা বারবার খুলতে গেলে অনেক সমস্যা হয়, এই জন্য চামড়ার মোজার উপরে মোসে করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা চামড়ার উপর মোজা বিশ্বাস করে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো কিন্তু খুব গভীর জিনিস, যেগুলো বলা হয় না। এই জন্য আমি কিতাবটা সহ নিয়ে এসেছি বলার জন্য যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে ওয়াল কাউলু বিত তাকদিরাইন, ভালো তাকদীর, খারাপ তাকদীর। তাকদীরের মধ্যে ভালো থাক, তাকদীরের মধ্যে খারাপ থাক, প্রত্যেক তাকদীরের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, তাকদীর সত্য মানতে হবে। আপনার তাকদীরে যা আছে তা মানতে হবে, ঠিক কি না? তবে এটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখেন নাই, আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখেন নাই, বরং আপনি যে বিপদে পড়বেন এটা আল্লাহ জানতেন, এইজন্য ওভাবে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনার কি হবে আল্লাহ জানতেন, এই জন্য ওভাবে লিখে রেখেছেন। এটা নয় যে আল্লাহ লিখছেন বলে আপনি বিপদে পড়তেছেন, না না, বরং আপনি যে বিপদে পড়বেন এটা আল্লাহ আগে থেকে জানে, এই জন্যই আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা তাকদীরের উপর বিশ্বাস করি নাকি করি না? করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বড় পরিচয় আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। কোন মুসলমানকে আপনি নিশ্চিত জান্নাতি বলতে পারবেন না, আবার নিশ্চিত দোজকিও বলতে পারবেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। তো আপনি কি বলবেন? কিছুদিন আগে তো আমাদের কাফিলউদ্দিন সরকার প্রধানমন্ত্রীকে কি বলেছেন? জান্নাতি। এটা হলো কথার কথা, মানে জান্নাতি পরিবেশের মানুষ। আমরা বলি যে এখানে একটা জান্নাতি পরিবেশ আছে, মানে জান্নাতি আমল করলে, অর্থাৎ জান্নাতি আমলের মানুষ। মসজিদ প্রতিষ্ঠা করা একটা জান্নাতি আমল, ঠিক কিনা বলেন না? এই জন্য জান্নাতি পরিবেশ বলেছে, এটা একটা জান্নাতি মহিলা। জান্নাতি মহিলা মানে কি? নেককার মহিলা। এখানে জান্নাতি মহিলা মানে কি মহিলা? নেককার মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাউকে নিশ্চিত করে ওয়াল ইমসাকু শাহাদাতাইন ওয়াল ইমসাকু আনিশ শাহাদাতাইন শাহাদাতুল জান্নাতি ওয়ান নারি লি আহাদিন মিনাল মুমিনিনা ইল্লাল আমবিয়া ওয়াল আশারাতিল মুবাশশারা। আল্লাহর রাসূলদের জন্য, নবীদের জন্য এবং আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এদেরকে ছাড়া বাকিদেরকে নিশ্চিতভাবে জান্নাতি বলার অধিকার আমাদের নাই। তবে একটা ভালো ধারণা করার অধিকার আছে। আমরা কি ধারণা করব? ভালো ধারণা করব এবং দোয়া করব উনি জান্নাতি, এটা ভালো ধারণা। কিন্তু নিশ্চিতভাবে কে জানেন? আল্লাহ জানেন এবং রাসূল জানেন। কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহও জানেন, রাসূলও জানেন। আল্লাহ জানেন জাতিভাবে, রাসূল জানেন আল্লাহর দেওয়া জ্ঞান মতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদাউল ফরিজাতাইন, নামাজ এবং যাকাত। নামাজ এবং
আল্লাহ রসুল যখন পর্দা করেছেন, এক গ্রুপ বের হয়ে গেল, বলে রসুল যতদিন বেঁচে ছিলেন যাকাত দিতে হয়েছে, রসুল যখন চলে গেলেন এখন আর যাকাত দিতে হবে না। কেউ যদি এভাবে যাকাতকে অস্বীকার করে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আমার হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাআল্লাযিনা ফাররাকা ওয়া লা উকাতিলান্না মাআ মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। তো যুদ্ধ কার বিরুদ্ধে ঘোষণা করা যায়? যে ইমাম থেকে খারেজ হয়ে যায়। সুতরাং যদি কেউ যাকাতকে অস্বীকার করে, যদি কেউ নামাজকে অস্বীকার করে, আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো তরিকতের ভিতরের মানুষ, আমরা দেখতেছি তরিকতের নামে এখন কি বলতেছে, এখন বলতেছে কিসের বুখারী, কিসের মুসলিম, কিসের হাদিস। নাউজুবিল্লাহ, আসতে বলেন। ওরা বলছে কিসের নামাজ, কিসের নামাজ, নামাজ এগুলো তো কোরআনে নাই। এরকম কথা পর্যন্ত আজকে বলছে তরিকতের নাম দিয়ে। নাউজুবিল্লাহ। এরা আবার বলে আমরা মাওলা আলীকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন না। মাওলা আলীর নাম দিয়ে যদি কেউ বন্ডামি করতে চায়, মাওলা আলীকে আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি বলে সুন্নিরা যুগে যুগে সোহাদায়ে কারবালা মাহফিল করেছে পুরো মুহররম মাস জুড়ে। ঠিক কিনা? অন্য কেউ এসে করে নাই, আমরা সুন্নিরাই করেছি। ঠিক কিনা বলেন না? সুতরাং আমরা সীমা রেখা রেখে তারপরে মহব্বত করি, আমরা সীমা লঙ্ঘন করি না। মাওলা আলীর মহব্বতের নাম দিয়ে আপনি আযানের মধ্যে যদি কোনো ওয়ার্ড যোগ করেন তাহলে এটা সীমা লঙ্ঘন হয়ে যাবে, এটা শিয়াইজমের দিকে চলে যাবে। ঠিক কিনা? এইজন্য আল্লাহ আমাদের সবাইকে ঈমান রক্ষা করার তৌফিক নসিব করুন। জোরে বলুন আমিন। এবার এই 6টা মূল ফিরকার কথা আমি এক লাইনে বলি, নইলে আবার অপূর্ণ থেকে যাচ্ছে। ফিরকা একটার নাম হলো বাতিল ফিরকা, একটার নাম হলো জবরিয়া। একটার নাম কি? জবরিয়া। বলে যে বান্দার কোনো গুনাহ নেই, কারণ যা করছি আল্লাহর হুকুমে করছি। কাউকে মারলেও আল্লাহর হুকুমে মারছি, কাউকে হত্যা করলেও আল্লাহর হুকুম করছি, তো দোষ তো সব আল্লাহর, এখানে আমার কোনো দোষ নাই। সুন্নিরা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল ইস্তিতাআতু মিনাল্লাহ, আল ইস্তিতাআতু আল ইচ্ছা হলো বান্দার, ইচ্ছা হলো কি? ওয়াল কুদরাতু মিনাল্লাহ, আল ইস্তিতাআতু মিনাল্লাহ ওয়াল ইরাদাতু মিনাল আবদি। ইচ্ছা হলো বান্দার, শক্তি হলো আল্লাহর। আল্লাহ তোমাকে ভালো করার শক্তিও দিয়েছেন, খারাপ করার শক্তিও দিয়েছেন। এবার তোমার ইচ্ছা হইলে তুমি ভালো করো, জান্নাতে যাবে, খারাপ করো, জাহান্নামে যাবে। ইচ্ছা বান্দার, শক্তি আল্লাহর। সুতরাং জবরিয়া এই আকীদার মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি গুনাহও আছে, সওয়াবও আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো জবরিয়ার মূল আকীদা হলো আমরা নির্দোষ, সব দোষ আল্লাহর, যেমনি না চাই তেমনি নাচে। তারপরে এখন কদরিয়া বলেন, একটা আছে জবরিয়া আর একটা কি কদরিয়া। এই কদরিয়া বলে, হ্যাঁ। তারপরে আপনাদেরকে ফিরকায়ে রাফিজি, যারা রাফিজি শিয়াদেরকে বলা হয়, হযরতে আবু বকরকে গালি দেয়। আপনি বিশ্বাস করবেন না, আপনাকে সেদিন দেখলাম একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করতেছে। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূল, আমি সাক্ষী দিচ্ছি আলী হকের উপর আছেন, আমি লানত দিচ্ছি আবু বকরের উপর, আমি অভিশাপ দিচ্ছি ওমরের উপর, আমি অভিশাপ দিচ্ছি আয়েশার উপর। এভাবে তারা ইসলাম গ্রহণ করায়। আমি দেখলাম, অবাক হয়ে গেলাম, ইসলামও এভাবে গ্রহণ করে। যারা আবু বকর সিদ্দিককে গালি দেয় এদের নাম হলো রাফিজি শিয়া। যারা ওমর ফারুককে, মা আয়েশাকে গালি দেয় এরা হলো রাফিজি শিয়া। নাউজুবিল্লাহ বলেন না। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, সুতরাং ঈমান থেকেও খারিজ। ঠিক কিনা বলেন না? আবার কতগুলো খারেজি আছে। কি আছে? খারেজি আছে। এই খারেজিরা, এই আমি বলি একটার পর একটা, রাওয়াফিজিরা ওরা বলে আল্লাহর রহমত বলতে কিছু নাই।
রাফিজরা বলে আল্লাহর রহমত বলতে কিছু নাই। আবার খারিজে ইউকাফিরুনা আলাল কিবলাতি বিমাসিয়াতিন, খারিজে বললে গুনাহ করলেই ঈমান থেকে খারিজ, গুনাহ করলেই ঈমান থেকে আবার তওবা করে মুমিন হইতে হবে। যেমন আপনি নামাজ পড়েন নাই, কাফের হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কি কাফের হয়ে গেছে, আবার তওবা করে মুমিন হইতে হবে। কিন্তু আমরা বলি নামাজ না পড়লে গুনাহগার হবে, ঠিক কি না? এই নামাজটা পড়ে দিবে, আল্লাহর কাছে মাপ চাইবে, তওবাও করবে, কিন্তু ঈমান থেকে খারেজ হবে না, ঠিক কি না বলেন? তারপরে আরেকটা গ্রুপ আছে জাবরিয়া, আরেকটা গ্রুপ আছে জাহমিয়া, ইয়াকুলুনা আন তাআল্লুকুল ঈমান বিল জানান ফাকাত লা বিল লিসান, অন্তরে স্বীকার করলে হবে, মুখে বলতে হবে না। ফেরকায়ে জাহামিয়া নামে একটা জাহামিয়া গোত্র আছে, এরা বলে মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না, মুখে যা বলে তা অসুবিধা নাই, শুধু অন্তরে থাকলে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কথা হলো তাকরীর বিল জিনান ওয়া ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমল বিল আরকান, হাতে পায়ে আমল করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এটার নামই আহলে সুন্নাত। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের মাধ্যমে আমল, তিনটা মিলে হয় আহলে সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যেটা বলছি রাওয়াফেজ বলেছি, খারিজি বলেছি, জবরিয়া বলেছি, এরপরে কদরিয়া। ইন্নাল ইনসানা ফাইলুন বিল ইখতিয়ারে হাকিকাতান লা দাখালা ফিহা লিল্লাহ। জবরিয়ার আকীদা একরকম, কদরিয়া সম্পূর্ণ ভিন্ন। ওরা বলে আল্লাহ শক্তিও দেয় না, আল্লাহ বান্দা যা করে নিজের শক্তিতে করে, আল্লাহর থেকে শক্তি দেওয়ার কোনো দরকার নাই, আল্লাহর থেকে শক্তি দেওয়ার কোনো দরকার। আর জবরিয়া বলে জাদু সব আল্লাহর, কারণ জাদু সব আল্লাহর মানে ইচ্ছাও আল্লাহর, শক্তিও আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর কদরিয়া বলে যে ইচ্ছাও বান্দার, শক্তিও বান্দার, এখানে আল্লাহর কোনো দখল নাই। এরকম কি হয়? বান্দা কি আল্লাহর শক্তি ছাড়া কোনো কাজ করতে পারে? তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মধ্যপন্থা। আমরা বলি শক্তি আল্লাহর, ইচ্ছা বান্দার। সুবহানাল্লাহ। শক্তিকার, আরো জোরে, শক্তিকার, ইচ্ছাকার বান্দার, এই দুইটা হলে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে মুমিন, নইলে ঈমান নাই, ঠিক কিনা বলেন? এরপরে ফিরকায়ে জাহমিয়া বলেছি। এইভাবে আল্লাহ আমাদেরকে সমস্ত ওই বাতিল ফিরকা থেকে রক্ষা করুন। সবাই বলুন আমিন। বরাবর 1.5 ঘন্টা চলে গেছে সংক্ষেপে আকীদা টাচ করার জন্য, কিন্তু একটা থেকে গেছে, এখন 10টাও বেজে গেছে। আমি শুধু এক লাইনে বলি, মিলাদুন নবী আল্লাহও করেছেন, রাসূলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, যুগে যুগে সবাই করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কিভাবে মিলাদুন নবী করলেন? কোরআনের মধ্যে কমপক্ষে 100টা আয়াত আছে যেখানে বলা হচ্ছে নবী পাঠাইছি, নবী এসেছেন, নবী দিয়েছি, নবী পাঠাইছি এটাও মিলাদুন নবী, নবী এসেছেন এটাও মিলাদুন নবী, নবী দিয়েছি এটাও মিলাদুন নবী। আল্লাহ বলে পাঠাইছি, আমরা বলি পাইছি। আল্লাহ মিলাদুন নবী করে, এটা বলে আমি পাঠাইছি, ইন্না আরসালনাকা, আই হ্যাভ সেন্ট ইউ। আর আমরা মিলাদুন নবী করি, আল্লাহ পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন, আমরা পেয়েছি। আল্লাহ দিয়েছেন বলে মিলাদুন নবী করে, আর আমরা পেয়েছি বলে কি করি? মিলাদুন নবী করি। 549 হিজরিতে জন্মগ্রহণ করলো সালাউদ্দিন আইয়ুবী। এই সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে জয় করেছিলেন, ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করেছিলেন। সেই সালাউদ্দিনের আইয়ুবীর বোনকে বিয়ে করেছিলেন মুজাফফর। এই মুজাফফরউদ্দিন ছিলেন ইরাকের গভর্নর। তিনি বাদশাহ হন নাই কখনো, ইরাকের কি ছিলেন? গভর্নর ছিলেন। এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বোনকে বিয়ে করেছিলেন।
সেই মুজাফফর ইরাকের গভর্নর, ইনি বছরের প্রায় 6 মাস জুড়ে আল্লাহর নবীর মিলাদের উপর খুশি উদযাপন করেছেন। ওই সময় সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে জয় করে এই ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে সমস্ত ধরনের নাপাকি বের করে মসজিদে আকসাকে মুসলমানদের জন্য সেটআপ করে দিয়েছেন। আজ পর্যন্ত এই মুসলমানরা এই ফিলিস্তিনে মসজিদুল আকসা নিজেদের করে নিয়েছে। এর অবদান হলো সালাউদ্দিন আইয়ুবী। সেই সালাউদ্দিন আইয়ুবীর বোনের জামাই মুজাফফর উদ্দিন, তিনি মিলাদুন নবী করেছেন মহা সমারোহে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তিনি যে মিলাদুন নবী করেছেন, দেশের সমস্ত আলেমরা সেটা সমর্থন দিয়ে ওনাকে দিয়ে মিলাদুন নবী করিয়েছেন। এর আগে আপনি যদি বলেন নবী কি মিলাদুন নবী করেছেন, এক কথাই প্রশ্ন উত্তর। এই হুজুর আপনি বলেন নবী কি মিলাদুন নবী করেছেন, নিজের মিলাদ পালন করেছেন, করলে কয়বার করেছেন? বুখারী শরীফের হাদিস দেখেন, আর কোথাও দেখতে হবে না। বুখারী শরীফের হাদিস বলছে নবী মিলাদুন নবী পালন করেছেন। সুইলা আন সাওমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে রোজা রাখেন কেন? কি বারে? সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলে ফিহি উলিতু যাকা ইয়াউমিন উলিতু ফিহি যাকা ইয়াউমুন উলিতু ফিহি, সোমবার হলো ওই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে কিভাবে পালন করেছেন সেটা পরের কথা, পালন তো করেছেন। পালন তো এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তাহলে নবী নবীর জন্মদিন নিজেই পালন করেছেন। আরে আল্লাহ তো জন্মদিনে উইশ পর্যন্ত করে ফেলেছেন। আমরা বলি না হ্যাপি বার্থডে টু ইউ, আল্লাহ হ্যাপি বার্থডে টু ইউ বলেন না। আমরা তো এটা ইউরোপদের থেকে পেয়েছি, মানে বিধর্মীদের থেকে পেয়েছি। আল্লাহরও একটা পদ্ধতি আছে যেটা আমরা পালন করি না। আমরা তো মুসলমান নামে, আমরা কি নামে মুসলমান, আমাদের বেশি ভালো লাগে কিন্তু ওদেরকে, ঠিক কিনা বলেন না? আমাদের ওদের বেশি ভালো লাগে, যারা আমাদেরকে মেরে মেরে তক্তা বানিয়ে ফেলতেছে এদেরকে বেশি ভালো লাগে। আমার আল্লাহ কিন্তু জন্মদিনের উইশ করেছেন, সুবহানাল্লাহ। এবং আপনি যদি করেন সওয়াবও পাবেন, সুন্নতও হবে, কোরআনের উপর আমলও হবে। সূরা মারিয়াম খুলে দেখবেন 15 নম্বর আয়াত। সূরা মারিয়াম, ওয়াসসালাম ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা, সুবহানাল্লাহ। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ইয়াহইয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছে, জাকারিয়ার সন্তান ইয়াহইয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছে, ইয়াহইয়ার জন্মদিনে ইয়াহইয়ার উপর সালাম। ইয়াহইয়া নবীর জন্মদিনে ইয়াহইয়ার উপর তো জন্মদিনে সালাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ ইয়াহইয়া নবীর জন্মদিন পালন করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ আমার নবীর জন্মদিন আরো বেশি পালন করেছেন। ইয়াহইয়া নবীর জন্মদিনে ইয়াহইয়া নবীকে কি দিয়েছেন? তো ঈসা আলাইহিস সালাম বলে আমার একটা সালাম দিল না আল্লাহ। ইয়াহইয়া আমার মামা, ইয়াহইয়া আমার মামা, আমার মামাকে সালাম দিল, আমাকে একটা দিল না। আহা, আল্লাহ আমার একটা সালাম দিল না, ঠিক আছে ন দিলে ন দাওই। ওয়াসসালামু আলাইয়া, আমার জন্মদিনে আমার উপর সালাম, নিজেকে নিজে সালাম দিয়ে দিলেন, নিজেকে নিজে সালাম দিলেন। আল্লাহ আপনি যখন সালাম দেন নাই ঠিক আছে, আমার উপর আমি, আমার জন্মদিনে আমার উপর কি সালাম। সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত। তো এখন দুজন নাকি দ্বিতীয় আসমানে আছে। কোন নম্বর আসমানে? তাফসীরে কুরতুবী শরীফ, দুইজনে লাগছে ঝগড়া, মিষ্টি ঝগড়া। এটা কি ঝগড়া? ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলছে ঈসা বাগনে তুমি সেরা, তুমি আমার থেকে, আর এখন তো সেরাদের প্রতিযোগিতা। হাইলবেন নে কামিল ফাস গজ্জি ইবাহদে আয় প্রধান অতিথি নদিলি যাইতাম না, আর ফিসও বেশি, মর্যাদাও বেশি।
আর আইজু কিন হইন না পাইলাম এই নাইজু হইন না পাইলাম নাম জিন্দি দিব তো ঠিক আছে গেলাম অসুবিধা নাই কালকে খায়রুল আমিন চিশতি পরশু আমাকে ফোন করেছে হুজুর আপনার নামটা নিচে দিছে আমার বেশি খারাপ লাগছে আমি বলে অসুবিধা নেই নামে কি যায় আসে খায়রুল আমিন নিজে আমাকে বলেছে জিজ্ঞেস করিয়েন এটা কোনো ব্যাপার না আমি এগুলো কিছু মনে করি না নামে কি যায় আসে পোস্টার এটা আজকে আছে কালকে নাই কি বলেন তো সুতরাং এটাতে মাইন্ড করার কোনো দরকার নাই ঈসা আলাইহিস সালাম বলছেন মামা আপনি সেরা ঈসা আলাইহিস সালাম বলছেন মামা আপনি সেরা আর ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন বাগনে আপনি সেরা কেন আপনি আমার জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ বলেন না আপনি সেরা তাই দোয়া করবেন কারণ সেরার দোয়া কবুল সেরার দোয়া মামা আপনি সেরা তাই আপনি আমার জন্য দোয়া করবেন ভাগ্নে বলছে মামা আপনি সেরা মামা বলছে ভাগ্নে আপনি সেরা আপনি আমার জন্য দোয়া করবেন দুইজনে দ্বিতীয় আসমানে কি লাগতেছে বিতর্ক এখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলে যে বাগনে এত ঝগড়া করে লাভ নাই দোয়া করব ঠিক আছে আগে প্রমাণ করে দাও আমি কেমনে সেরা আগে কি করে দাও প্রমাণ করে দাও হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা আপনাকে আল্লাহ একটা সালাম দিয়েছেন আপনার জন্মদিনে তাফসীরে কুরতুবী খুলে দেখেন আপনাকে আপনার জন্মদিনে কে সালাম দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন আর আমার জন্মদিনে আমি আমাকে সালাম দিয়েছি আচ্ছা কে সেরা বলেন তো আমাকে আমি সালাম দিলে সেরা না আল্লাহ সালাম দিলে সেরা সুতরাং আপনি সেরা আপনি আমার জন্য দোয়া করেন তো ইয়াহইয়া আলাইহিস সালাম তার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখান থেকে দুইটা জিনিস প্রমাণ হলো নবীরা জিন্দা নবীরা কি জিন্দা তারা রূহে মেসালি দিয়ে হোক যেভাবে হোক যেখানে চান সেখানে যেতে পারেন সুবহানাল্লাহ যেখানে চান সেখানে যেতে পারেন এবং দোয়াও করতে পারেন কি করতে পারেন ওনারা যেখান থেকে এই দোয়া করবেন আমাদের জন্য ফলবে সুবহানাল্লাহ বলেন না তো আল্লাহ পাক জাল্লা শানুহু দুইজনের জন্মদিনেই একজনকে নিজে নিজে সালাম দিয়েছেন আর একজনকে নিজের পক্ষ থেকে কি দিয়েছেন তো জন্মদিনে আল্লাহ দিয়েছেন সালাম তো আমরাও আজকে শেষ করব কি দিয়ে ইয়া নবী সালাম সুবহানাল্লাহ বলেন না طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سبحان الله আল্লাহ পাক জাল্লা শানহু আজকের মিলাদুন নবী মাহফিলকে কবুল করুন।